ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বইয়ের পৃষ্ঠা উল্টালে একটি আরেকটির উপর যেরকমভাবে পড়ে ঠিক তদ্রূপ তেমনিভাবে একটি আকাশ আরেকটি আকাশের উপর ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ও ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি যেগুলো সূর্য দেখে বিশাল বড় কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব, ওই তারকাসমূহ বৃষ্টির নেই বিক্ষিপ্তভাবে জমিনে সমুদ্রে ঝরে পড়বে। ইদা শামসু কুব্বিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে। অথচ আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূর্য যে প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে যায়, এটা কি পৃথিবীর সমান নাকি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, খসে পড়ে না কেন? যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছেন। 1 সেকেন্ডের জন্য যদি নিয়ন্ত্রণ ছেড়ে দেন তাহলে পৃথিবীর কয়টা মানুষ মৃত্যুর কবল থেকে রক্ষা পাবে? সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে উদয় হওয়ার অনুমতি চায়, অস্ত যাওয়ার অনুমতি চায়। আল্লাহর নির্দেশে উদয় হয়, আল্লাহর নির্দেশে অস্তমিত যায়। একদিন আল্লাহর নির্দেশ পাবে না, উদয় হবে না। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইয়েরা আমার, বৈজ্ঞানিকরা বলে যে পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, কিন্তু আল্লাহ বলেছেন সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। এখন বৈজ্ঞানিকদের কথা সত্য নাকি আমার আল্লাহর কথা সত্য? আল্লাহর কথা সত্য। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চন্দ্র কোনো সময় কমতে কমতে কাছির মতো হয়ে যায়, আবার কোনো সময় বাড়তে বাড়তে সূর্যের মতো গোলাকার হয়ে যায়। চন্দ্রের কমতি এবং বাড়তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে তামাম পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানায় দিয়েছেন। এত বড় ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বিশ্বের আর দ্বিতীয়টি নাই। শিক্ষিত ও অশিক্ষিত সকলেই মাসের তারিখ গণনা করতে পারে। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র এবং সূর্য একই মহাশূন্যে সাঁতার কাটে, একটার সাথে আরেকটার টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে নাগাল পাওয়া, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে নাগাল পাওয়া, দিনের পক্ষে সম্ভব নয় রাতকে নাগাল পাওয়া। ও কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটে। আল্লাহু আকবার, জোরে কর। অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই মহতি বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে আমরা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার প্রারম্ভে বলবো, যে সমস্ত ভাইয়েরা বাবারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে, দোকানে, বন্দরে, হোটেলে, রেস্টুরেন্টে, বাড়িতে গল্প গুজবে নিমগ্ন আছেন, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন নিয়ে ব্যস্ত আছেন, আপনাদেরকে আমি ক্ষুধার্ত আহ্বান করছি, আপনারা সকলে মাহফিলে চলে আসুন। আজকের এই মাহফিল, এটা হলো জান্নাতের বাগান, ঠিক না ঠিক? উপরে যে সাইমানা জ্বলতেছে এটা হলো জান্নাতের ছাদ, নিচে যারা বসা আছেন জান্নাতের মেঝেতে বসা আছেন। আপনারা যারা বসা আছেন জান্নাতের ভিতরে বসা আছেন, এবং যারা বাইরে আছেন তারা জান্নাতের বাইরে আছে। ভাইরা আমার, এক জায়গায় আগুন লাগছে, এখন যদি আগুনকে নির্বাপিত করতে চান তাহলে আগুনের কাছে গিয়ে আগুনকে ফু দিতে হবে, দূর থেকে আগুনকে ফু দিলে নির্বাপিত হবে না। ঠিক তদ্রূপ তেমনিভাবে মাহফিলের ফয়েজ এবং বারাকাত যদি হাসিল করতে চান তাহলে মাহফিলের ভিতরে চলে আসুন। আজকের এই মাহফিল, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়,
হইতে পারে এই মাহফিলকে কেন্দ্র করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে এমনভাবে নিষ্পাপ বানায় দিতে পারে যেমন সে অদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে এখানে একটা ইসলামিক মাহফিল, কোরআন এবং হাদিসের আলোচনা হবে, অথচ লোক শূন্যতা। আর যদি বলা হইতো এখানে মমতাজ আসবে, রোনা লাইলা আসবে, আসিফ আসবে, এন্ড্রে কিশোর আসবে, তাহলে এই মাহফিলে জনতার ঢল পড়তো। আর আজকে একটা ইসলামী সেমিনার, এখানে লোকের শূন্যতা। ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলিম যুবক, এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না? হাসরের কথা স্মরণ হয় না? আর কতকাল বাঁচবে তুমি? কিয়ামতের ময়দানে কি আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে না? তুমি কি ইসলামের সন্তান নও? মুসলিম উম্মার গর্বিত সদস্য নও? মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের উত্তরসূরি নও? বীর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মোহাম্মদ গাজনবীর রোহানি সন্তান নও? ইমাম মাহাদির সৈনিক নও? সাইয়েদনা ঈসার মুজাহিদ নও? এখনো সময় আছে, তুমি হেদায়েতের পথে আসো, সিরাতে মুস্তাকিমের উপর ইস্তেকামাত হও। তুমি আজ কেন ঘরে বসা? তুমি কি দেখো না তোমার ভাইকে ফিলিস্তিনে পাখির মতো বোমা মেরে গুলি বর্ষণ করে হত্যা করছে? হে মুসলমান, তুমি সজাগ হও, জাগ্রত হও, এক হও, জিহাদ করো, ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হও। দুই কামিয়াবির একটি হবে, হয়তো যুদ্ধের ময়দানে জয় লাভ করব, আর না হয়তো শাহাদাত বরণ করব। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1,1000। বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। মুথার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1,00,000। মুথার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। আফগানিস্তান আমেরিকার সাথে 20 বছর যুদ্ধ করেছে। আফগানিস্তানের তালেবান আমেরিকাকে পরাজিত করে বিজয় বরণ করেছেন। এরকম ভাবে একদিন ফিলিস্তিন বিজয় হবে, স্বাধীন হবে, কাশ্মীর বিজয় হবে, স্বাধীন হবে। তাম বিশ্বে মুসলমানরা ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। তাম বিশ্ব একদিন মুসলমানরা শাসন করবে, সেই দিন আর বেশি দেরি নয়। ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আলাউন, তুমি বিজয় হইবা, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমার সামান্য অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরতে চাই, সেটা হলো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর পরিসমাপ্তি, মহাপ্রলয়, কিয়ামতের বিভীষিকা সম্পর্কে। এই পৃথিবী একদিন ছিল না, ছিল, এখন আছে, আবার ভবিষ্যতে থাকবে না। তাহলে বোঝা গেছে কিয়ামত হবে। ও আন্না সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তবে কোন দিন কিয়ামত হবে, কোন সময় কিয়ামত হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কোনো মানুষ জানে না। এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিয়ামতের খবর জানে না। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে উপস্থিত, রাসূলের হাঁটুর সাথে জিবরাইলের হাঁটু মিলিয়ে বসছে আর বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ আমাকে আপনি কিয়ামত সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী ব্যক্তির চেয়ে অধিক অবগত নয়। অর্থাৎ আপনি যেমন কিয়ামতের খবর জানেন না, আমিও কিয়ামতের খবর জানি না। যেদিন কিয়ামত সংগঠিত হবে সে দিনটা হবে ইয়াউমুল জুমা, জুমাবার। আর যেদিন যে মাসে কিয়ামত সংগঠিত হবে সে মাসটা হবে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংগঠিত হবে। ঠিক না? ঠিক। কিয়ামত হলো 2 প্রকার। বলেন কিয়ামত কয় প্রকার? 2 প্রকার। একটা কিয়ামতের নাম হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। আরেকটা কিয়ামতের নাম হলো কিয়ামতে কুবরা,
বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে আপনারা কি বুঝেন? হাদিসে আছে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরে যায় তার জন্য সেদিন কিয়ামত। কারণ যে লোকটা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে সেই লোকটা আর কোনোদিন আসবে না। আর কিয়ামতে কুবরা বড় কিয়ামত হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত হযরত ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবে, এক সেকেন্ডের জন্য সিংহাটা অন্যত্র রাখবে না। ইসরাফিলের যে সিংহাটা এটা কি গরুর সিংহের সমান নাকি তামাম পৃথিবীর চেয়ে আরো বড়? তামাম পৃথিবীর চেয়ে আরো বড়। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় অসংখ্য অগণিত ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রে ছিদ্রে আমার ছবি, আপনার ছবি, সকলের ছবি আছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে দুইবার ফুঁক দিবে। কোনো কোনো বর্ণনা আসছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে তিনবার ফুঁক দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন প্রথমবার সিংহায় ফুঁক দিবে, ফাইন্নামা হিয়া সাজরাতু ওয়াহিদা, বিকট শব্দ হবে, যে শব্দের আওয়াজে সমস্ত প্রাণীকুলের কানের পর্দা ছিঁড়ে যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানবাসীরা বেহুশ হয়ে যাবে, জমিনবাসীরা বেহুশ হয়ে যাবে। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন। প্যারে হাজরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন দ্বিতীয়বার সিংহা বাজিয়ে দিবে, ইজাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বইয়ের পৃষ্ঠা উল্টালে একটি আরেকটির উপর যেরকমভাবে পড়ে ঠিক তদ্রূপ তেমনিভাবে একটি আকাশ আরেকটি আকাশের উপর ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ও ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি যেগুলো সূর্য দেখে বিশাল বড় কোটি কোটি আলোকবর্ষ দূরত্ব, ওই তারকাসমূহ বৃষ্টির নেই বিক্ষিপ্তভাবে জমিনে সমুদ্রে ঝরে পড়বে। ইদা শামসু কুব্বিরাত, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে। অথচ আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূর্য যে প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে যায়, এটা কি পৃথিবীর সমান নাকি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। খসে পড়ে না কেন? যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখেছেন। এক সেকেন্ডের জন্য যদি নিয়ন্ত্রণ ছেড়ে দেন তাহলে পৃথিবীর কয়টা মানুষ মৃত্যুর কবল থেকে রক্ষা পাবে? সূর্য প্রতিদিন আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহকে সেজদা করে, উদয় হওয়ার অনুমতি চায়, অস্ত যাওয়ার অনুমতি চায়, আল্লাহর নির্দেশে উদয় হয়, আল্লাহর নির্দেশে অস্তমিত যায়। একদিন আল্লাহর নির্দেশ পাবে না, উদয় হবে না। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইয়েরা আমার, বৈজ্ঞানিকরা বলে যে পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, কিন্তু আল্লাহ বলেছেন সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। এখন বৈজ্ঞানিকদের কথা সত্য নাকি আমার আল্লাহর কথা সত্য? আল্লাহর কথা সত্য। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চন্দ্র কোনো সময় কমতে কমতে কাছির মতো হয়ে যায়, আবার কোনো সময় বাড়তে বাড়তে সূর্যের মতো গোলাকার হয়ে যায়। চন্দ্রের কমতি এবং বাড়তির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে তামাম পৃথিবীর মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানায় দিয়েছেন। এত বড় ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বিশ্বের আর দ্বিতীয়টি নাই। শিক্ষিত অশিক্ষিত সকলেই মাসের তারিখ গণনা করতে পারে। লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র এবং সূর্য একই মহাশূন্যে সাঁতার কাটে, একটার সাথে আরেকটার টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না। চন্দ্রের পক্ষে সম্ভব নয় সূর্যকে নাগাল পাওয়া, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে নাগাল পাওয়া, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে নাগাল পাওয়া, দিনের পক্ষে সম্ভব নয় রাতকে নাগাল পাওয়া। ও কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটে। আল্লাহু আকবার, জোরে কর। ফাইদা
বারিকাল বাসার, মানুষের চোখের দৃষ্টি চমকে যাবে। ও হাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, চন্দ্র দুই টুকরা হইয়া জাহান্নামের আগুনে পতিত হবে। অথচ আল্লাহ বলেছেন জমিয়া শামসু ওয়াল কামার, সেদিন চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। মানুষের দোয়া দুরুদ কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী প্রকম্পিত হবে, ভাইব্রেশন হবে, পৃথিবীটা গাড়ির চাকার মতো ঘুরতে থাকবে। ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এই যে পাহাড় পর্বতগুলো, এই পাহাড় পর্বতগুলোকে চালিয়ে দেওয়া হবে, পরবর্তীতে এগুলো মরিচিকার রূপ ধারণ করবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বতগুলো ধ্বনিত রঙিন পশমের মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, সাগরগুলো উত্তাল হয়ে যাবে, সাগরের পানি শুকিয়ে যাবে, সাগরের তল দেশ থেকে মাটি ফেটে দাও দাও করে আগুন বের হইতে থাকবে। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মউত মাইয়াবকা, হে আজরাইল এখন তুমি বলো তো আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, তোমার কুদরতি আরশকে বহন করে আছে 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবেন ইকবিত আরওয়াহুহুম, তুমি তাদের রূহকে কবজ করো। তখন আকাশ থেকে আওয়াজ আসবে, আল্লাহ যেহেতু তারা তোমার কুদরতি আরশটাকে বহন করে আছে, সামান্য সময়ের জন্য তাদেরকে ছাড় দেওয়া যায় না। আল্লাহ বলবে কাল্লা, কখনো না, ওলি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে। ফাইজা জা আজালুহুম, যখন নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন মৃত্যুকে 1 সেকেন্ডের জন্য আগানো হবে না, 1 সেকেন্ডের জন্য বিলম্বিত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, হে আজরাইল তুমি দ্বিতীয়বার বলো তো আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল বলবে, আল্লাহ শাদীদুল কুওয়া, রূহুল আমিন, বিশাল শক্তির অধিকারী, ওহীর নিয়ন্ত্রণকারী ফেরেশতা জিব্রাইল বাকি আছে, বৃষ্টি নিয়ন্ত্রণকারী ফেরেশতা মিকাইল বাকি আছে, সিংগাই ফুঁক দেনেওয়ালা ফেরেশতা ইসরাফিল বাকি আছে। আল্লাহ বলবে ইকবিত আরওয়াহুম, তাদের রূহকে কবজ করো। তখন তাদের রূহকে কবজ করা হবে। আল্লাহ শেষবারে বলবে, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, আজরাইল তুমি এখন শেষবারের মতো বলো তো আর কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ ফাওকা আরশিকা আনতা, আরশের উপরে আছে না একমাত্র আপনি বাকি আছেন, ওয়া তাহতা আরশিকা আনা, আর আরশের নিচে একমাত্র আমি বাকি আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে বলবে, আজরাইল তুমি তো জানো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকই মৃত্যুর একটা নির্দিষ্ট স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং তুমি তো জানো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা মহিয়ান গরিয়ান আল্লাহ ছাড়া সকলেই ধ্বংসশীল, একমাত্র আমারই ধ্বংস নাই, আমারই মরণ নাই। ইয়া মালাকাল মাউত মুত, হে আজরাইল তুমিও মরে যাও। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা জায়গা আছে আরাব, সেখানে তার মৃত্যুর সময় এমন ভয়ানক চিৎকার মারবে, এ চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ আর জিন্দা শুনতো তাহলে সকলেই মৃত্যু মুখে পতিত হইয়া যেত। আল্লাহু আকবার জোরে কোন। আর কেউ আছে? আর কেউ আছে? নাই। তখন সব শেষ হওয়ার পর আল্লাহ বলবে, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় স্বৈরাচারেরা, কোথায় নমরুদ ফেরাউন, কোথায় ট্রাম্প, কোথায় সি জিনপিং, কোথায় ওয়াং সান সুচি, কোথায় জো বাইডেন, কোথায় নরেন্দ্র মোদী, কোথায় শেখ হাসিনা? 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া, 15 বছরের ক্ষমতা পাইয়া মানুষকে গুম করেছো, খুন করেছো, মানুষের উপর জুলুম করেছো। আজকে তোমাদের জুলুমের বদলা নেওয়া হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ বলেছেন
তুমি কখনো মনে করিও না জালেমদের ব্যাপারে আল্লাহ উদাসীন, জালেমদেরকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন নাই। আমি পরিষ্কার ভাষায় বলতেছি, একটা একটা জালেমকে বিচার করতে হবে। যে সমস্ত হুনিরা আমেরিকায় আছে, ভারতে আছে, লন্ডনে পালিয়ে আছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলার জমিনে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলবেন আইনাল মুলুক, দুনিয়ার বাদশারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? উত্তর দেওয়ার মতো কেউ আছে? তখন আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র রাজত্ব হলো আমি আল্লাহ। টিস্যু আসেনি? টিস্যু টিস্যু আসেনি? একটু টিস্যু হলো বাইরা আমার। এই পৃথিবীটা এটা একটা সাপরিয়ার খেলার মতো। সাপরিয়ার খেলা শেষ, দর্শকরা যেমন চলে যায়, ঠিক তদ্রুপ তেমনি ভাবে দুনিয়ার খেলা শেষ হয়ে গেলে সকলে কবরে চলে যাইতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানের মানুষ ছিলেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো উনি কি পৃথিবীর মধ্যে আছে? নাই, তিনিও চলে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গুঠায়, আরেকবার লম্বা করে, একবার পা গুঠায়, আরেকবার লম্বা করে। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে, তিনি কেন এরকম করছেন? আম্মাজান হযরত আয়েশা বলেন, আমি চাদরখানা একটু সরিয়ে দেখলাম, নবীজির মাথা থেকে পা মুবারক পর্যন্ত এমন কোনো পশম মুবারক নাই রে যেখান থেকে ঘাম মুবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলেন, হে ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন সালাম দেয় আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই, কিন্তু আজরাইল তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে বলে, হে আজরাইল, তুমি যাও আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা দরজার সামনে দাঁড়িয়ে বলল, বাবা গো, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই, অনেক বড় আকৃতি, পা মাথা অনেক বড়, চোখ দুটি বড় বড়, অগ্নির লক্ষার মতো, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর মাথা ব্যথা, বুকে প্রচণ্ড ব্যথা, বহু কষ্ট করে নবীজি দরজার দিকে তাকায়া বলল, মা গো, হাদা মালাকুল মউত, উনি হলেন মালাকুল মউত, দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী সে আজরাইল তো মা হাজির হয়েছে। এবার ফাতেমা বলল, বাবা গো, আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, এই মর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আমার বুঝবার বাকি নাই। মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, সুতরাং অনুমতি দিব না। আপনি যদি চলে যান গো, হাসান হুসাইনকে কে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবে, আমাকে কে আশ্রয় দিবে? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে ফাতেমা, তুমি দরজা বন্ধ করে রাখতে পারো, আজরাইলকে ফিরে রাখা সম্ভব নয়। আজরাইল কারো অনুমতি নেই না, এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, সুতরাং দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় আছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যেতে যদি চান
চান গো, আর যদি তাকতে চান আল্লাহ হায়াত বাড়ায় দিবে। এখন আপনি কোনটা করবেন, যাবেন কি যাবেন না? আল্লাহ নবী বলেন যাব কি যাব না, এখন বলবো না। হাত্তা ইয়াতানি জিব্রাইল, জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দরবারে উপস্থিত হইলেন। আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আজরাইল বলেছে আমার নাকি টাইম নাই, চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমি যাব কি যাব না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিব্রাইল বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বলেন আমার বুঝবার বাকি নাই, জিব্রাইল আমাকে ইঙ্গিত দিয়েছেন চলে যাওয়ার জন্যে। আহারে আল্লাহর নবী কান্দে। জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো? আপনি কি রফিকে আলা বন্ধুর দরবারে চলবেন না? দুনিয়া থেকে পরকালে আপনার সম্মান বেশি। আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, সেই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময়ও উম্মতের জন্য কেঁদে গেছেন। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি হইয়া একবার দূর মারবে মিজানের গুড়ায়, আরেকবার দূর মারবে ফুলসিরাতের গুড়ায়, আরেকবার দূর মারবে হাউজে কাউসারের গুড়ায়। একটা উম্মত জান্নাতে যাইতে বাকি থাকতে আমার নবী জান্নাতে যাবে না। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং যদি কোনো নাস্তিক মুরতাদ ব্লগারের দলেরা আমাদের নবীকে কটূক্তি করে কথা বলে বাংলার জমিনে, তাদেরকে ঠাঁই দেওয়া হবে না। এই দেশ মুসলমানদের দেশ, তৌহিদি জনতার দেশ, আলেম উলামাদের দেশ। যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, আলো বাতাস মুখরিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, পশু পাখির ঘুম ভাঙ্গে মুসলমানদের আজানের ধ্বনিতে, শাহজালালের বাংলায়, শাহফরানের বাংলায়, মুফতি আমিনের বাংলায়, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, লাল সবুজের পতাকার নিচে 56,000 বর্গ মাইলের ভিতরে নবীর দুশমনদেরকে থাকতে দেওয়া হবে না। নবীর ইজ্জত রক্ষা করার জন্য আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে শাহাদাতি তামান্না নিয়ে ইমানি দায়িত্বে আমরা কারা কারা যেতে প্রস্তুত, হাত উত্তোলন করে আল্লাহকে দেখায়। মোহতারাম হাজিরিন, মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা, রাসূলের অপমানে কাঁদে না তোর মন। মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। ঠিক না ঠিক? ভাইয়ের আমার, মহান আল্লাহ মাকড়সার জালের মাধ্যমে ইসলামকে হেফাজত করেছেন। ইসলাম অতীতে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম নামক বাতিকে কেউ নির্বাপিত করতে পারবে না, ইসলাম নামক বৃক্ষকে কেউ কর্তন করতে পারবে না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। রাতের পরে সূর্য উঠবে, সকাল হবে, প্রভাত হবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, এটা তার চেয়ে বেশি নিশ্চিত। একদিন আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উঠবে, রাশিয়ার মস্কোতে ইসলামের পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লা মুসলমানরা শাসন করবে। রাসূলের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ হবে। ভারত উপমহাদেশে বেঈমানদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ শুরু হবে, বেঈমানরা পরাস্ত হবে, মুসলমানরা বিজয়ী হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। ঠিক না ঠিক? পেয়ারে হাজিরিন, হক এবং বাতিলের দ্বন্দ্ব সব সময় থাকবে নি। লক্ষ্য করে দেখেন, বুখারী শরীফের 3988 নম্বর হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বদরের যুদ্ধে সৈনিক সারিতে দাঁড়িয়ে আমি এদিক সেদিক তাকায়া দেখলাম, আমার ডানে এবং বামে
অল্প বয়সের দুইজন বালক, তাদের মাঝে আমি নিজেকে নিরাপদ বোধ মনে করছি না। এদের একজন তার সঙ্গে থেকে লুকাইয়া আমাকে বলতেছে, ইয়া আম্মি, আঙ্কেল, আরিনি আবা জাহলিন, আবু জাহেল কোনটি আমারে দেখায়া দিন। তখন আমি বললাম, উরি বাবা, ওমা তাসনাহু বিহি, আবু জাহেলের আবার তোমার কি প্রয়োজন? তো আমি শুনছি সে বলে, নবীজিরে অনেক কষ্ট দিছে, আহাতুল্লাহ, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, ইন রাইতহু আন আক্তুলাহু, যদি আমি তারে দেখি তাহলে হত্যা করব, আর আমুতাদুনাহু, অথবা নিজেই শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, শুরু করতেন না? আরেকজন একই কথা বলছে, ফা আশারতু লাহুমা ইলাইহি, তখন ইশারায় আবু জাহেলকে দেখায় দিলাম। তারা দুইজন বাস পাখির তীব্রতায় আবু জাহেলের উপর ঝাঁপায় পড়ছে এবং তাকে হত্যা করছে। তারা দুইজন হলো হযরত মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। আমরা হলাম মুআজ এবং মুআজের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি। ইসলামের যত বড় বড় দুশ্মন আছে, ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা আল্লাহ সাইজ করছে, ঠিক না বেঠিক? দ্য ফার্স্ট ডিক্টেটর অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ মিস্টার নমরুদ। হিজ কিংশিপ ওয়াজ অ্যাবাউট 400 ইয়ার্স। ফাইনালি এ মস্কিটো ডেস্ট্রয়েড হিজ লাইফ। পৃথিবীর প্রথম স্বৈর শাসক ছিল মিস্টার নমরুদ। তার রাজত্ব ছিল 400 বছর। রাজত্ব টিকে থাকার জন্য ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, আল্লাহর সাথে যুদ্ধ করেছে। অবশেষে একটা ল্যাংরা মশা তাকে সাইজ করছে, নমরুদ দ্বারে সাইজ করছে, ল্যাংরা মশা দিয়া ফেরাউন দ্বারে সাইজ করছে, পানিতে সুবাইয়া আবু জাহিল দ্বারে সাইজ করছে, ছোট্ট দুই বালক ফিটাইয়া এরকম ভাবে আওয়ামী লীগকে সাইজ করছে, নিরহ নিরস্ত্র ছাত্র জনতা, ঠিক না ঠিক? তারা কোনো সেনাবাহিনীও না, তারা কোনো রেবও না, বিজিও না, তাদের কোনো অস্ত্র শস্ত্র নাই। আল্লাহ কই, আমি ইচ্ছা করলে অস্ত্র শস্ত্র ছাড়াই ফিলিস্তিনকে বিজয় দান করতে পারি। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন হাদিসের বাংলাদেশ। কিসের মুজিব, কিসের দিয়া? দেশ চলবে কোরআন দিয়া। বিএনপি আর দানের শীষ দুনো সাবের একই বিষ, ঠিক না ঠিক? আগামী প্রজন্ম হেফাজতে ইসলামের প্রজন্ম, আগামী প্রজন্ম ইসলামের প্রজন্ম, ঠিক না ঠিক? আপনারা সকলে আমাদের সাথে আছেন কিনা? উলামায়ে কেরামের সাথে আছেন কিনা? নাকি সাহাবের সাথে আছেন? ভাইয়ের আমার, কিয়ামত পর্যন্ত যত বাতিল এবং হক আছে তার দ্বন্দ্ব চলতেই থাকবে। বাতিল যখন এসেছে নমরুদের রূপ ধারণ করে, হক তখন এসেছে ইব্রাহিমের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন এসেছে মূসার রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইসরায়েলের রূপ ধারণ করে, হক তখন এসেছে হামাসের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, রেজাউল করিম আবরারের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে, হক তখন এসেছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে ইংরেজের রূপ ধারণ করে, হক তখন এসেছে হযরতে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে আওয়ামী লীগের রূপ ধারণ করে, হক তখন এসেছে হেফাজতে ইসলামের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে মুক্তাদিরের রূপ ধারণ করে, হক তখন এসেছে সাজিদুর রহমান সাহেবের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে সাদিয়ানির রূপ ধারণ করে, হক তখন এসেছে জুবাইর সাহেবের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে কাদিয়ানির রূপ ধারণ করে, হক তখন এসেছে দারুল উলুম দেওবন্দের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে হিজবুত তাওহীদের রূপ ধারণ করে, হক তখন এসেছে রেজন রফিকের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে নামদারি সুন্নির রূপ ধারণ করে, হক তখন এসেছে উলিপুরের রূপ ধারণ করে। বাতিল যখন এসেছে শিরিক বেদাত কুফর আর নেফাকের রূপ ধারণ করে, হক তখন এসেছে আল্লামা মামুনুল হক সাহেবের রূপ ধারণ করে। ওয়াকুল জাহাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল ধ্বংস হয়ে গেছে, বাতিল তো ধ্বংস হবেই। তুমি যদি বাতিলের পক্ষ থেকে, তুমি যদি বাতিলের পক্ষ থেকে এই দেশের মধ্যে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে পারো, তাহলে আমি হকের পক্ষ থেকে কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ থেকে তুমি যদি সুরকে নরম করতে না পারো, আমি হকের পথে থেকে আমার সুরকে কেন নরম করব? তুমি যদি জালেমের জিন্দান হানায় গিয়েও যদি হকের ঝান্ডা ধরে রাখো, দেখবে একদিন বাতিল মাথা নোয়াতে বাধ্য হবে, হকই বিজয় হবে ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, আমি
আপনাদেরকে বেশি কষ্ট দিব না। কি আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইলে সাইরা তো ভাইয়েরা আমার, মুথার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000, আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। সে যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। যুদ্ধের পতাকা তারই হাতে থাকবে। সে যদি শাহাদাত বরণ করে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, একটা দলের সেনাপ্রধান কয়জন থাকে? 1 জন না 3 জন? 1 জন। বাংলাদেশের সেনাপ্রধান কয়জন? 1 জন না 3 জন? 1 জন। তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী কেন তিনি বলেছেন এই যুদ্ধের মধ্যে সেনা প্রধান 3 জন থাকবে? 3 জন এই যুদ্ধের ময়দান থেকে ফিরে আর আসবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বলেছেন, তোমরা যাও নিজেদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, সালাম জানিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এখানে উপস্থিত আছেন, আমার মা আয়েশা এখানে উপস্থিত আছে, আমি আর কার কাছ থেকে বিদায় আনবো? জাফর ইবনে আবি তালেব দৌড়ায় যায় বাড়িতে গিয়ে প্রিয়তমা স্ত্রীকে বলছে, ওহে প্রিয়তমা, আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে, আমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, আমি জিহাদে চলে যাব, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি তো তোমার হক আদায় করতে পারছি না, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। আর একটি কথা শোনো, আমার ছোট্ট 2টি সন্তান, এরা হলো তোমার কাছে রেখে যাওয়া আমানত, তাদেরকে উত্তমভাবে লালন পালন করে জিহাদের জন্য প্রস্তুত করে দিবে। এবার স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওহে আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী যেহেতু তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছে, আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে ডিস্টার্ব করব না, চলে যাইবে ঠিক আছে, তবে তোমার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন তোমাকে গাজী বানাইয়া যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আনে। এবার জাফর তরবারির উল্টো ফির দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলছে, ও আমার প্রিয় স্ত্রী, তুমি আমার জন্য উল্টো দোয়া করো না, উল্টো দোয়া রবের দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, নির্ঘাত আমি জিহাদের ময়দান থেকে ফিরে আসব না। এবার জাফর দৌড়ায়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ছোট্ট 2টি সন্তান মাটিতে দৌড়াদৌড়ি করছে আর ঘোরাঘুরি করছে, আব্বু আব্বু বলে ডাকছে। জাফর একটা বারের জন্য পেছনের দিকে তাকাইলেন না, দৌড়ায় আসেন নবীজির দরবারে। আব্দুল্লাহ ইবনে রাওহা সবে মাত্র নতুন বিবাহ করেছেন, স্ত্রী সহবাসের তার টাইম নাই, সময় নাই, এটা ছিল তার প্রথম সজ্জা, বাসর সজ্জা। আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে যায়, গিয়ে দেখে স্ত্রী দরজা জানালা বন্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এবার বলতেছে, ওহে আমার প্রাণের স্ত্রী, তুমি সামান্য সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো, আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য ডাক মারছে, আহ্বান করেছে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি তো তোমার হক আদায় করতে পারলাম না, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। এবার প্রাণের স্ত্রী ডেকে বলতেছে, ওহে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ভালোভাবে দেখেন নাই, আমিও আপনাকে ভালোভাবে দেখি নাই, আপনি সামান্য সময়ের জন্য ঘরের ভিতরে প্রবেশ করেন, যাতে আপনার মায়াবী চেহারাটা দেখে কিয়ামতের ময়দানে আপনাকে স্বামী বলে আমি চিনতে পারি। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা কয়, না না, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, যদি ঘরের ভিতরে প্রবেশ করি গো, তোমার প্রতি আমার প্রেম নিবেদন হবে, তোমার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হবে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার, জোরে কোন।
ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়ায়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য বাহিনীর একটা দল মোতায়েন করে তাদেরকে বিদায় সংবর্ধনা জানালেন, অভ্যর্থনা জানালেন, আর বললেন দোয়া করি তোমাদের জন্য মহান আল্লাহ যেন তোমাদেরকে গাজী বানাইয়া ফিরায় আনে। তারা সামনে বাড়লেন, এমনি শুনতে পারলেন আহারে আমরা শুধু 3000, আর রোমান সৈন্য সংখ্যা তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ, আরো আছে 1 লক্ষ অতিরিক্ত। এখন কি আমরা সামনে ভারবো নাকি এই ঘটনা রাসূলুল্লাহকে জানাবো? এমনি আব্দুল্লাহ ইবনে রাওহা অনলবর্ষী বক্তব্য প্রদান করেন, এ মুসলিম জাতি, আমরা হলাম সিংহের জাতি, আমরা সংখ্যাধিক্যকে বই পাই না, পারমাণবিককে বই পাই না, এটিএমকে বই পাই না। সামনে বারো, 2 কামিয়াবির একটি হবে, হয়তো যুদ্ধের ময়দানে জয়লাভ করব, আর না হয়তো শাহাদাত বরণ করব। তারা সামনে বাড়লেন, নিষ্ঠুর কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে তেলাওয়ার চালাইতে চালাইতে যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছেন। এরপরেও হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি, পতাকা সামনে নিয়ে জাফর ইবনে আবি তালেব নিজের গোড়ার পা নিজে কেটে দিয়েছে, যাতে যুদ্ধের ময়দান থেকে পালাইবার কোনো সুযোগ না পায়। নিষ্ঠুর কাফেররা তার ডান হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নিয়ে বাম হাত কেটে দিয়েছে, পতাকা সামলে নেই উভয় বাহু দ্বারা চেপে ধরে এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি। আরে নিষ্ঠুর কাফের পেছন দিক দিয়ে তীর নিক্ষেপ করেছে, জাফর লুটে পড়ে গেছে, এরপরেও হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি। ডাক আসছে, হে আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি কোথায়? তোমার ভাই জাফর শাহাদাত বরণ করেছে, এরপরে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো। 3 দিন পর্যন্ত তার কোনো খাবার নাই, সামান্য কিছু খাবার চিবিয়ে খাচ্ছিল। আবার দৌড়ায় আসে, জাফরের হাত থেকে পতাকা সামলে নিয়ে আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধ করতে করতে তলোয়ার চালাইতে চালাইতে শাহাদাত বরণ করেছেন। এরপর হাত থেকে যুদ্ধের পতাকা ছাড়েনি, পতাকা সামলে নিয়ে বীর সেনানী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, জোরে কোন ভাইয়ের আমার, এই মুতার যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধ একাই বিজয় করেছেন। এরকম ভাবে ফিলিস্তিনের মধ্যে একজন খালিদ বিন ওয়ালিদের আবির্ভাব হবে, আর ফিলিস্তিন বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে। ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, ইসলামের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য খলিফাতুল মুসলিমিন, সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ইহুদিদের 4 জন ধর্মযাজক আসছে। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা আপনাকে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের উত্তর আসমানি কিতাব থেকে দিতে হবে, মন গড়াভাবে দিলে চলবে পারো, তাহলে আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি প্রশ্নগুলির উত্তর না দিতে পারো, ভাই মাইকটা এত ডিস্টার্ব হইতেছে, প্রশ্নগুলির উত্তর যদি না দিতে পারো তাহলে আমরা ইসলামের দুশ্চর্চা করে বেরাবো এবং তুমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। হযরত ওমর কই, ঠিক আছে, কি তোমাদের 4 প্রশ্ন? তারা প্রশ্ন করলো, ওমর তুমি বলো তো, তারা কোন 2 যমজ ভাই, যে 2 ভাই একসাথে জন্ম, একই দিনে জন্ম, একই সময়ে জন্ম, আবার একসাথে মৃত্যু, কিন্তু একজনের বয়স থেকে আরেকজনের বয়সের পার্থক্য 100 বছরের, তারা 2 ভাইয়ের নাম কি? বয়সের পার্থক্যটা হলো কিভাবে? চিন্তা করে দেখছিনি, একসাথে জন্ম, একসাথে মৃত্যু, কিন্তু বয়সের পার্থক্য কত বছর? 100 বছর। 2 নম্বর প্রশ্ন হলো, এটা পৃথিবীর কোন স্থান যেখানে সূর্যের কিরণ শুধুমাত্র একবার পড়ছে, কিয়ামতের আগে এখানে সূর্যের কিরণ পড়বে না। 3 নম্বর প্রশ্ন হলো, এটা কোন কবর, যে কবরটা জীবিত, কবরের বাসিন্দাও জীবিত, জীবিত কবরটা জীবিত বাসিন্দাকে নিয়ে বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, অবশেষে জীবিত কবর থেকে জীবিত লাশটা বের হয়ে বহুদিন পর্যন্ত বাঁচছে, কবরটার নাম কি? কবরের বাসিন্দার নাম কি? 4 নম্বর প্রশ্ন হলো, এটা পৃথিবীর কোন কারাগার, যে কারাগারে একজন মাত্র বন্দী, শ্বাস নিবার কোনো অনুমতি নাই, অথচ এ লোকটা বেঁচে আছে, লোকটার নাম কি? কারাগারটার নাম কি? আর কারাগারের কয়েদির নাম কি? এই 4 প্রশ্নের উত্তর যদি দিতে পারো মুসলমান হব, আর না হলে ইসলামের দুশ্চর্চা করে আমরা বেরাবো। প্রশ্নটি সহজ না কঠিন? আরো জোরে।
আপনারা মনে পারেন ভাই আমার আজানের টাইমে এসে গা, তাহলে সাহেব প্রশ্নের উত্তর দিবেন, আমার সময় নাই আছে। আপনারা কইবেন বলে অনেক আফসোসও ভালো হয়ে গেছে রে, আর কোন সময় হুজুরের দাওয়াত দেবো, আর কোন সময় এই হুজুরের প্রশ্নের উত্তর কইব। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, অ্যানালাইজার অফ কোরআন, কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাম হিয়ার, এখানে আসো। জি ইনশাআল্লাহ আমিরুল মুমিনিন। কি ব্যাপার? কয় তারা আমার 60টা প্রশ্ন করছে, এই 60টা প্রশ্নের উত্তর দিতে পারলে তারা মুসলমান হবে, অন্যথায় না তারা বলতেছে আমি খেলাফতের দায়িত্ব ছেড়ে দিতে হবে, ইসলামের দুশ্চর্চা করে তারা বেরাবে। বলতেছে আমিরুল মুমিনিন 4টা প্রশ্ন। কি 4টা প্রশ্ন? আমিরুল মুমিনিন হযরত ওমর শোনাইছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় 4 প্রশ্ন যে শোনাইছেন আপনি কোনো টেনশন করবেন না, পেরেশান করবেন না, এই 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট। ও সুবহানাল্লাহ, আসতে কই না? সুবহানাল্লাহ আসতেন যদি জোরে কই না, আবার মহিলারা শুনলে বিচার পার হইব না কিতা? হ্যাঁ ভাইরা আমার, শয়তান তো আসলে জিন্দা, ঠিক না? ঠিক, শয়তান না তো শয়তানের কাজ করব। একটা ঘটনা মনে পড়ছে, কয়ালামুনি 2 মিনিটে এই 4 প্রশ্নের উত্তর যেহেতু দিতে পারতাম না, এখন আর কইতাম না। আর একটা কথা কই, এক মুসল্লি এশারের আজান দিছে, নামাজ পড়তেছে। কি পড়তেছে? আরে সরি, উজু করতেছে। কি করতেছে? উজু করতেছে। শয়তান না গিয়া তারা জিগা কা কিতা করে? উজু করি। উজু করে কিতা করবা? মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবের পিছনে গিয়া নামাজটা পড়ম। মসজিদে ইমাম সাহেবের পিছনে পড়ান লাগবা, বাড়িতে পড়লেই তো চলে। না, আমার সবসময় জামাতে নামাজটা না পড়লে ইমামের পিছনে এটা আমার ভাল লাগে না, এটা আমার শান্তি লাগে না। কাহা যে বৃষ্টি হইতেছে ফাওড়া তো ভেঙে যাবো গা। ফাওড়া বাংলা বাংলো তোর কি? শয়তান না কোনোভাবে এই বেড়ার সাথে পারে না, ঠিক না? ঠিক কইতাছে কাহা ফাওড়া বাংলায় তো সদর হাসপাতালে ভর্তি করতে হইব। সদর হাসপাতালে যদি বর্তমান লাগে ওমু তোর কি? কা রড ডোহাইব। রড ডোহাক না বাস ডোহাক, তোর কিটা? ঠিক না? কোনোভাবে পারে না। এখন শয়তান না কইতাছে যাক ঠিক আছে আপনি উজোটা করেন, উজোটা করলে আমরা মসজিদে নিয়ে দিয়ামো। শয়তান না মসজিদে দিয়ে আইব না বাইর করবো? কইতাছে মসজিদে নিয়ে দিয়ে বাড়ি বাবার কেমন পীর সাপ, ঠিক না? ঠিক কইতাছে মসজিদে নিয়ে দেয়ামো। উজু করছে, উজু করার পরে এলিয়ার কান্দলিছে, কান্দলে মসজিদে নিয়ে দিয়েছে। আরেক শয়তান না নেতার সাথে দেওয়া হয়েছে। নেতা জিগাইতেছে কিরে আজকে তো তুই মুসল্লি কান্দলিয়া মসজিদে লইয়া যাস, তোর কাম তো মসজিদে বাইর করা, তুই নেতা কি কাম করলে? নেতা নেতার কাজই করছে, ঠিক আছে নি? আমি যে দিয়েছি এটা কারণ আছে, ওরকম মন কইতাম না। মসজিদে দিয়ে এসেরা এই লোকটা শয়তানের সাথে কইতাছে কিরে জানোস নি হেরা আমি কইছি যে কাহা বৃষ্টি হইতাছে, এরে কইছি ফাওড়া পিছলাই ফুরা যাবো গা। কইতাছে রড ডোহাইব, বাস ডোহাইলে বাস ডোয়া, কোনো অসুবিধা নাই। কোনোভাবে এর সাথে মোকাবেলা করে আমি পারি না। অবশেষে ভাবছি এর যদি কান্দ লইলাই তাহলে তো হাইটটা গেলে প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি হইব, আর একটা করে গুনামাফ হইব। একটা করে নেকি যাতে না হইতারে আর গুনামাফ যাতে না হইতারে, এই জন্য এর কান্দ লইলেছি। বুঝছেন কথাটা? শয়তান তো ক সুবহানাল্লাহ আসতে ক, আসতে করে চলবো। আর মিয়া মুসলমানের স্লোগান এমন হইতে হবে যাতে ইসরায়েল তর তর করে কাঁপে, ঠিক না? ঠিক, নারায়ে তাকবীর। এটা ওয়া না আবার কিন্তু সাদের সাথে যুক্ত লাইন না, বুঝছেন না? আলেমুল আমা যে আনে আমরা আছে সে আনে কইয়া এরপর কইবেন যে সাদের সাথে জায়গা নাউজুবিল্লাহ জোরে কইতেন না। তাহলে আমি আপনাদের কাছ থেকে সালাম জানিয়ে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করেন, আল্লাহ নে আমার এলেমে আমলে রিজিকে বরকত দান করে সকলের আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।